আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গেল কয়েক মাসের কূটনৈতিক দ্বন্দ্বের কারণে বিষয়টি দিনের আলোর মতোই পরিষ্কার। তবে প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে, তাও আবার চলতি মাসেই। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ। বাংলাদেশ সরকারের একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমটির দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষ সপ্তাহে ভারত সফর করতে পারেন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ও মন্ত্রিসভা সম্প্রসারণের পরই এই সফর আয়োজনের সম্ভাবনা রয়েছে। ব্রিক্স সম্মেলনে বিমস্টেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। বিষয়টি অসম্মানসূচক হিসেবে মনে করেছে ঢাকা। পাশাপাশি সম্মেলনে দিল্লির উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনাও ছিল না। ফলে 12 ও 13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে অংশ নিতে অনীহা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে বিকল্প পরিকল্পনা হিসেবে আগস্টের শেষ দিকে তার ভারত সফর এগিয়ে আনার বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে। বাংলা এডিশনের প্রতিবেদন বলছে, সফরের লক্ষ্যে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বৈঠকের শর্ত জুড়ে দিয়েছিল ঢাকা। ফলে আগস্টে ভারতীয় নীতি নির্ধারকদের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠকের আয়োজনের ক্ষেত্রে সবুজ সংকেত মিলেছে। হঠাৎই পরিকল্পনা বদলের পেছনে কাজ করছে বেশ কয়েকটি বিষয়। মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা ও দিল্লি সফরে দুই দেশেই শুরু হয় ছোটাছুটি। জানা যায়, সীমান্তের দুই পাড়েই শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করেছেন মার্কিন এই কূটনীতিক। এছাড়া গেল সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে এটিই ছিল তার প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক, যা শেষ করেই প্রধানমন্ত্রী মোদীকে বার্তা পৌঁছে দিতে সরাসরি দিল্লি ছুটে যান ত্রিবেদী। ঢাকার যৌক্তিক ও অনমনীয় অবস্থান বুঝতে পেরে কৌশল বদলায় দিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পৃথক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রথমটি দ্বিপক্ষীয় সফরের জন্য, দ্বিতীয়টি বিমস্টেক সভাপতি হিসেবে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্য। এর মাত্র কয়েক ঘন্টা আগেই সংবাদ সম্মেলন করেন ডাক্তার জাহিদুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জানান, যে কোনো সময় ভারত যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না বলেও উল্লেখ করেন তিনি। ভারতীয় কৌশলগত বিশ্লেষক হর্ষ ভি পান্থ বলেছেন, বঙ্গোপসাগরে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে তারেক রহমানকে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে এগোতে হবে। ফলে কোনো একটি শক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কাটাতে চাইছে ঢাকা। এই বাস্তবতায় ঢাকায় তারেক রহমানের জন্য ভারতের আমন্ত্রণ গ্রহণ করা যেমন সহজ নয়, আবার এড়িয়ে যাওয়াও কঠিন। তবে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দ্বিপক্ষীয় সফরে দিল্লি যেতে পারেন তারেক রহমান।